ও মাই গড! এ কোন লোকে ধরা দিল সুপারস্টার শাকিব খান। বহুদিন পর দেখলাম ভালোই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও নিয়ে। আজ কথা বলবো সুপারস্টার শাকিব খানের গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে আলেকজান্ডার বোর সাথে। সেই ভিডিওটা যে লুকটা দেখা যাচ্ছে অনেকে আলোচনা করছে যেটা বরবাদ মুভির লুক হতে পারে। আসলে কি এটা বরবাদ মুভির লুক কিনা তা জানতে হলে আপনাদেরকে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। তা চলুন ভিডিওটি শুরু করা যাক। গতকালকে বৃহস্পতিবার সুপারস্টার শাকিব খান আমেরিকা থেকে বাংলাদেশে ল্যান্ড করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে আলেকজান্ডার বোর সাথে সুপারস্টার শাকিব খানের দেখা এবং তাদের একটা ভিডিও প্রকাশ হয়। সেই ভিডিওটা আপনারা হয়তো অনেকে দেখে ফেলেছেন। সেই ভিডিওতে সুপারস্টার শাকিব খানের লম্বা লম্বা দাড়ি এবং চুলটা কিরকম সেটা বোঝা যাচ্ছে না, কারণ তার মাথায় একটা ক্যাপ দেওয়া, যার কারণে তার চুলটা দেখা যাচ্ছে না। কিন্তু বরবাদ মুভিতে যে সুপারস্টার শাকিব খান একটা ভয়ঙ্কর লুকে হাজির হবে তার কিছুটা আবার সেখানে পাওয়া গেছে তার এই লুক দেখে। আমরা জানি দীর্ঘ 2 মাস ধরে সুপারস্টার শাকিব খান আমেরিকায় তাকে প্রস্তুত করছিল, 2 মাস ধরে সে নিজেকে তৈরি করতেছিল এই বরবাদ মুভির জন্য। কারণ আমরা জানি এখন পর্যন্ত তার একটা মুভি শুটিং এর জন্য তৈরি হয়েছে, সেটা বরবাদ মুভি। বাকি মুভিগুলো এখনো শুটিং এর জন্য পুরোপুরি তৈরি না, সেটি প্রি প্রোডাকশনের কাজ চলতেছে। বরবাদের কাজ শেষ করেই সে বাকি মুভিগুলো ধরবে। শাকিব খান যেমন প্রত্যেকটা মুভির জন্য আলাদা আলাদা টাইম দিতে, যেটা দেখে ভালো লাগতেছে। কারণ আগে সে একসাথে কয়েকটা মুভি শুটিং করতো, মুভির গল্পটা ভালো থাকুক আর না থাকুক, কিন্তু সে পরিচালকের খাতিলে বা ভালো সম্পর্কের খাতিলে মুভিগুলো করে দিত। কিন্তু এখন তা থেকে সে সরে আসছে, এ দেখে ভালো লাগতেছে আমার। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। প্রত্যেকটা মুভি করার পর 2 থেকে 3 মাস যদি গ্যাপ না দেওয়া হয় তার লুকে পরিবর্তন আসবে না এবং অ্যাক্টিংয়েও পরিবর্তন আসবে না। তার জন্য শাকিব খান এখন বুঝে গেছে যে তাকে এখন সময় দিতে হবে প্রত্যেকটা মুভির জন্য আলাদা আলাদা করে। যার জন্য সে বরবাদের জন্য 2 মাস শুধু প্র্যাকটিসেই সময় কাটিয়েছে এবং পুরোপুরি লুকে বরবাদের লুকে সে ফিরে এসেছে বাংলাদেশে। কিছুদিনের মধ্যে বরবাদের শুটিং শুরু হয়ে যাবে আমরা জানি, কিন্তু বরবাদের নায়িকা কে হতে চলেছে সেটা এখনও জানানো হয়নি, বাকি আর্টিস্টদের এখনও লিস্ট দেওয়া হয়নি। মেহেদী বলেছে এটা একটা ভয়ঙ্কর লেভেলের অ্যাকশন ধরনের মুভি হতে চলেছে, যে বাংলাদেশে এর আগে হয়নি এবং শাকিব খানের কেরিয়ারও এর আগে এরকম মুভি হয়নি। সেরকম মুভি হবে বরবাদ মুভি। এই পর্যন্ত বাংলাদেশ যে কটা অ্যাকশন মুভি হয়েছে তার ভিতরে সবথেকে হাই একটা অ্যাকশন ছিল তুফান মুভিতে, কিন্তু তুফানেরকে বিট করার জন্য এই মুভির বাজেট বাড়ানো হয়েছে। তুফানের অ্যাকশনটা দর্শক যেভাবে লুপে নিয়েছে এবং দর্শক তুফানটা যেভাবে পছন্দ করেছে তা দেখে এই মুভির প্রযোজকরা এই মুভির বাজেট বাড়িয়ে দিয়েছে। 2 কোটির মুভি এখন তারা 15 থেকে 20 কোটি টাকায় নিয়ে গেছে। তারা চাচ্ছে যে তুফান থেকে আর ভালো অ্যাকশন হোক, ভালোই হোক, যাতে দর্শকরা হলে গিয়ে দেখতে পারে। তুফান এখনো পর্যন্ত দর্শকরা যেহেতু হলে পছন্দ করছে অ্যাকশন মুভি, তারা চাচ্ছে তুফান থেকে আর ভালো অ্যাকশন দেওয়া হোক এই বরবাদ মুভিতে। এটার নাম শুনে মনে হচ্ছে যে এটা রোমান্টিক ধরনের মুভি, কিন্তু আসলে এটা রোমান্টিক ধরনের মুভি না, এটা হাই অকটেন অ্যাকশন মুভি হতে চলেছে বাংলাদেশের। এই মুভির হাই অকটেন অ্যাকশন সিনগুলো খুব সুন্দরভাবে ক্যামেরায় ফুটিয়ে তোলার জন্য কস্টলি ইকুইপমেন্টগুলো ব্যবহার করা হচ্ছে এই মুভির জন্য। তার জন্য কিন্তু এই মুভির বাজেটটা বেড়ে গেছে, আমরা সবাই জানি। কারণ কোনো যদি হাই কস্টলি যদি ইকুইপমেন্টগুলো ব্যবহার করা হয়, মুভির বাজেট অবশ্যই বাড়াতে হবে, কারণ সেগুলোর আলাদা করে চার্জ আছে। এই মুভির 80% শুটিং হবে ইন্ডিয়া এবং 20% শুটিং হবে বাংলাদেশে, সেটা মেহেদী জানিয়ে দিয়েছে অলরেডি। এবং এই মুভিটা আগামী মাস থেকেই শুটিংয়ে নামার পরিকল্পনা আছে। যেহেতু সুপারস্টার শাকিব খানের প্রস্তুতি শেষ, বাংলাদেশে ব্যাক করে ফেলেছে, এখন খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে মুভিটা কবে শুটিংয়ে যাবে। আপনারা বরবাদ মুভি নিয়ে কতটা আশাবাদী অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তাহলে এখন আশা করা যাচ্ছে হাই অকটেন অ্যাকশন সিলুর আমরা এই বরবাদ মুভির মাধ্যমে দেখতে পারবো। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই ভিডিওটা দেখতে পারে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।